সো আমরা ফাইনালি পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট। আর এখন যাচ্ছি আমরা লাগেজ নিতে। আর লাগেজ নিতে যেতেই মনে হচ্ছিল এক্সারসাইজ করে ফেললাম, এত হাঁটতে হচ্ছিল। আর এইদিকে বাবাকে দেখো, মায়ের ব্যাগটা খুব হেভি বলে নিজেই নিয়ে নিচ্ছে, এদিকে মা নিতে যাচ্ছে কিন্তু বাবা একদম নিতে দিল না। আর এই সিনটা দেখে বুঝতেই পারছো, ম্যান ইন লাভ। তারপর আমরা লাগেজ নিয়ে বাইরে চলে গেলাম। আর এদিকে বাবার একটা ফ্রেন্ড আমাদেরকে নিতে এসেছিল, উনি আগে থেকে সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আর আমরা তখনই ক্যাবের জন্য ওয়েট করছিলাম। আর অনেস্টলি আমি একদম টায়ার্ড, মানে মুখ দেখলেই বোঝা যাচ্ছিল, আর খিদেও পেয়েছিল ভীষণ। অ্যান্ড ফাইনালি ক্যাব চলে এলো। আর আমি, মা আর বাবা একসাথে বসেছিলাম, বোন পিছনে বসেছিল আর আঙ্কেল সামনে বসেছিল, যাতে ড্রাইভারকে ঠিক মতন গাইড করতে পারে। সো যেটা ফ্ল্যাট আমাদের জন্য বুক করেছিল ওটা এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রাতে পৌঁছে আর ভিডিও করা হয়নি, কিন্তু নেক্সট ডে ছিল একদম মজার। আমি, মা আর বোন চলে গেলাম কমলানগর মার্কেটে। আর ওইখানে এথনিক ওয়্যারের কালেকশন মানে খুবই ভালো ছিল। খুবই সুন্দর সুন্দর সালোয়ার স্যুট ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেই পারছিলাম না। আর মানে খুবই ট্রেন্ডিং কালেকশন ছিল ওইখানে। মা কিছু কিছু পছন্দ করলো আর নিয়েও নিল। আর আমি এদিকে ঝুমকা দেখে একদম কন্ট্রোলই করতে পারলাম না, তাই কিছু সুন্দর সুন্দর ঝুমকা আমিও নিয়ে নিলাম। তারপর মা আর আমি ভেলপুরি খেয়ে নিলাম। আর মার্কেটটা এতই বড় ছিল, মানে হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু ব্রেক নিয়ে নিলাম, লেমন জুস খেয়ে নিলাম। মানে লেমন জুসটা খাওয়ার পরে না খুবই শান্তি লাগছিল। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিল, বাবা একা আছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ওকে, বাই।